হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। আজকে ভিডিওটা হচ্ছে দার্জিলিং যাওয়া নিয়ে। আমরা পুরো একটা 10 জনের টিম মিলে দার্জিলিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। কালকে রাত্রে আমরা শিয়ালদা থেকে দার্জিলিং মেলে করে শিলিগুড়ি এসে এখন পৌঁছেছি। তো আমরা 3টে ফ্যামিলি আর একটা দাদা, মানে আমাদের জয়তুদার বউ মেয়ে, রাকেশদার বউ মেয়ে, আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে আর এই সুরদা সবাই মিলে একসঙ্গে ঘুরতে যাচ্ছি। মিলে ঘুরতে যাই। আর এইবারে আমরা দার্জিলিং যাবো হচ্ছে মিরিক হয়ে, তারপরে আমরা দার্জিলিং যাবো। মিরিকটা দেখে আমরা পরে দার্জিলিং যাবো। চলো দেখো, আমরা এখানে এসে গেছি। তো আমরা ফার্স্টে এখানে দেখে, মানে একটা জায়গা থেকে সবাই মিলে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে, আমাদের যেহেতু ড্রাইভার বলা আছে তাই আমরা হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নিয়ে তারপর ড্রাইভারকে ফোন করব, তারপরে আমরা ওখান থেকে চলে যাব। তো তারপরে আমরা এখানে এসে সবাই কিছুক্ষণ ফটো তুললাম, কারণ প্রত্যেক বছরই মানে যখনই এখানে আসা হয় আমরা বাচ্চাগুলো মিলেই ট্রেনটার সামনে ফটো তুলি। তো সবাই ফটো তুলে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে আমরা গাড়িতে উঠে পড়বো। চলো। গাড়িতে উঠে গেলাম। এখন চলে এসেছি গাড়ি করে। তো হোটেল দেখে, কেন সব বাচ্চাগুলো খিদে পেয়ে গেছে। তো এখানে আমার ছেলে খুবই ভালোবাসে, তো মোমো নিয়েছে আর সবাই খাচ্ছে। আমার বর মোমো খেতে খুব একটা পছন্দ করে না, তাই ও হয়তো লুচি খাবে। তো আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে তারপরে আমরা যাব, কারণ আমাদের ড্রাইভার এত তাড়াতাড়ি চলে এসেছিলো যে আমরা কিছু খেতে পারিনি, তাই খাওয়া দাওয়া করে চলো এবার গাড়িতে ওঠা যাক। গাড়িতে উঠে তোমাদের সঙ্গে আবার কথা হবে। তো দেখো, এই হচ্ছে আমাদের পিছনে ছেলেদের আর সামনে আমরা 3 জন মেয়ে বসি। তো আমরা এখন যাচ্ছি মিরিকের দিকে। মিরিকে গিয়ে ফার্স্ট স্টপ আমাদের হয়তো মিরিকে গিয়েই হবে। চলো। গেলাম আমরা মিরিকে। দেখুন ভিউজটা কেমন লাগছে। পুরো টি গার্ডেন ইয়ে করা আছে এখানটায়। আই লাভ মিরিক। আইটার সামনে ওখানে কিছু করছে ওরা, নেপালিরা। আমরা এখানে কিছুক্ষণ সময় কাটালাম, কাটিয়ে ফটো তুলে নিয়ে আই লাভ মিরিকের ওখানে দাঁড়িয়ে ফটো তুলে নিয়ে তারপরে আমরা ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম, কেন এটা পুরো রাস্তার ধারে। তা ওখানে গাড়ি যেহেতু টার্ন করে আসে, ওই জন্য আমরা তাড়াতাড়ি ওখান থেকে উঠে গেছি গাড়িতে। উঠে গিয়ে তারপরে আমরা মিরিক লেকে যাব, কারণ মিরিক লেকের ওখানটাও খুব সুন্দর জায়গা। আর এখানে আমি ফার্স্টবার দার্জিলিং আসছি। তো চলো মিরিক লেকে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। তো এই দেখো, তোমরা দেখলে যে মিরিক লেকটা কত সুন্দর। মানে পাহাড়ের উপরেও এত সুন্দর একটা লেক থাকতে পারে আমরা কোনোদিন ভাবিনি। তো এখানে দাঁড়িয়েও আমরা কিছুক্ষণ বসলাম, বসে চাটা খেয়ে তারপরে ওখান থেকে আমরা আবার গেছি। বাচ্চারা আবার ঘোড়া চড়লো, যেহেতু ওখানে 3টে বাচ্চা ছিল, তো ওরা সবাই খুব জেদ করছিল ঘোড়া চড়বে বলে। তো প্রথমে আমার ছেলে আর সুরদা চড়লো, তারপরে জেনি আর ঋষিতা চড়েছে। ওরা ঘোড়া চড়ে তারপরে ওখানে নেপালিদের চা বাগানে ড্রেস পরে কিছুক্ষণ ফটো তোলা হলো। তোলে তারপরে ওখান থেকে আমরা আবার অন্য জায়গায় যাই। জেনিকে বলো হাত নাড়াতে। জেনি এত ভাত কত হয়েছে এদিকে দেখা জানি। তারপর আমরা মিরিক থেকে এখন এসেছি গোপাল দাদা টি স্টেটে। এখানে
পুরোটাই চা বাগান। তো চা বাগানের মধ্যে ঢুকে ওখান থেকে আমরা চা পাতা কিনবো, কিনে তারপরে যাব। আর দেখো জায়গাটা খুব সুন্দর, মানে চারপাশটাই শুধু চা পাতা আর চা পাতার গাছ, আর কিচ্ছু নেই। আর তখন মানে যত আমরা উপরে উঠছি তত ওয়েদার আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, ওই জন্য আমরা খুব মানে হঠাৎ করে বৃষ্টি পড়ছে, আবার রোদ উঠছে। আর আমরা যখন গাড়ি থেকে নেমেছি তখন আবার প্রায় বৃষ্টি শুরু হয়ে গেছে, এত বৃষ্টি হচ্ছে, টিপ টিপ করে হয়েই যাচ্ছে। তো বাচ্চাদের ঠান্ডা লাগবে বলে আমরা বেশিক্ষণ ওখানে অপেক্ষা করিনি, আমরা ওখানে গিয়ে সবাই চা পাতা কিনে তারপরে ওখানে, আর আমার অতিরিক্তই ঠান্ডা লাগছিলো যেন, আমি তো ওই জন্য ওখানে গিয়ে বেশিক্ষণ দাঁড়াইনি। আমি ওখানে একটা দুটো ফটো তুলে চলে এসেছি, আর আমার হাজব্যান্ড ওরা সবাই মিলে ওখান থেকে গিয়ে চা পাতা কিনে এনেছে বাড়ির জন্য। তো দেখো জায়গাটা খুবই সুন্দর, তোমরা প্লিজ গেলে এই জায়গাটা ঘুরে এসো। আমরা এখন যাচ্ছি নেপালে, ঢুকছি সবাই গ্রুপ, আমাদের গ্রুপ সব নেপালে যাচ্ছে। এই যে ওয়েলকাম টু নেপাল। নেপালের ভিতরে মার্কেট। এই পশুপতি মার্কেটে ঢোকার জন্য সবার ভোটার কার্ড লেগেছে, ভোটার কার্ড দেখিয়ে তারপরে ওখান থেকে এন্ট্রি করা হয়েছে। তো ওখানে এসে আমরা একটা মন্দির দেখেছি, এটা কিসের মন্দির ঠিক বলতে পারবো না, কিন্তু মন্দিরটা খুবই সুন্দর, কিন্তু ভিতরে কাজ হচ্ছিল বলে আমাদের ওখানে যেতে দেয়নি। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গিয়ে লেপচা জগতে এলাম। তো এইখানে এই পাইন গাছের জন্য এখানে এত ঠান্ডা, মানে সারা রাস্তায় আমাদের যা ঠান্ডা লাগেনি, এখানে আমাদের সেই ঠান্ডা লেগেছে, খুবই ঠান্ডা লাগছিলো এখানে। আর আমার শরীর খুব খারাপ করছিলো বলে আমি আর গাড়ি থেকে নামিনি, এরা সবাই এখানে নেমে এখান থেকে খাওয়া দাওয়া করেছে, কারণ বাচ্চাগুলোর আবার খিদে পেয়ে গেছে, কারণ আমাদের হোটেল যেতে যেতে এখনও অনেকটা পথ বাকি, ওই জন্য সবাই এখান থেকে কিছু খেয়ে নিয়ে তারপরে সবাই গাড়িতে উঠবে। আর চলো এখান থেকে আমরা এখন দার্জিলিংয়ের উদ্দেশ্যে যাব। তো দার্জিলিংয়ে এসে ফার্স্ট আমাদের খুবই ইচ্ছা ছিল যে আমরা টয় ট্রেন দেখবো, তো ওইটা দেখার জন্য আমরা খুবই এক্সাইটেড হয়ে গেছিলাম। তো সবাই বলছে টয় ট্রেন, ওই দেখে আমরা সবাই খুব এগোছিলাম, কিন্তু লাস্টে দেখলাম ওটা টয় ট্রেন না, ওটা অ্যাকচুয়ালি হচ্ছে টয় ট্রেনের যে ইঞ্জিনটা হয় ওটা। তা আমরা তাও আশায় ছিলাম যে আমরা হয়তো টয় ট্রেন দেখতে পাই। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই, তোমরা সবাই খুব ভালো থেকো, আর যারা আমার চ্যানেলটা প্রথম দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর একটা কমেন্ট করো। ওকে টাটা বাই।